আর সম্মানিত দেশবাসী, আপনাদের যাদের ভিতরে দেশপ্রেম আছে তারা অবশ্যই এই বিষয়টায় প্রতিবাদ জানাবেন। বিষয়টা কি? বিষয়টা হলো এই যে ডার্বিখোর আসলে কি কারণে ডাকা হয়? ডার্বিখোর ডাকা হয় তার কাছে ভালো মানের উন্নত মানের সিগারেট খাওয়ার টাকা ছিল না, তাই সে শুধুমাত্র ডার্বি সিগারেটই খেত খুঁজে বিচারে। সেই ডার্বিখোর নাম হলো নাসিরউদ্দিন পাটোয়ারি, বর্তমানে ন্যাশনাল চান্দা পার্টির কেন্দ্রীয় নেতা, এনসিপির কেন্দ্রীয় নেতা। ওই ডার্বিখোর কি কাকে নিয়ে কথা বলতেছে জানেন? যে বাংলাদেশের সার্বভৌমত্বের মানে সবচেয়ে বড় ইজারাদার ধরা হয় যাকে, আপনারা ইজারাদারই ধরতে পারেন ওনাকে। উনি হয়তো না থাকলে বর্তমানে ভারত অনেক কিছুই মানে ষড়যন্ত্র করতে আরও প্রবলভাবে। তো সেই ইজারাদার হলো বর্তমানে লুৎফুজ্জামান বাবর ভাই। এই লুৎফুজ্জামান বাবর ভাইকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে, আসলে এদের মূল উদ্দেশ্য কী? এদের মূল উদ্দেশ্য হলো বিএনপিকে খেপিয়ে বিএনপিকে দিয়ে আক্রমণ করানো, যেন বিএনপি তাদেরকে আক্রমণ করে। আর আক্রমণ করলেই যেন তারা বলতে পারে, এই যে দেখেন বিএনপি ক্ষমতায় আসার আগেই জুলুম নির্যাতন শুরু করেছে, আমাদেরকে রাস্তাঘাটে ধরে পিটাইতেছে, তাই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আবার এসব নিয়ে ক্যাচাল লাগিয়ে তারা চেষ্টা করবে যেন নির্বাচনটা পিছিয়ে দেওয়া যায় বা নির্বাচনটা বন্ধ করা যায়। তাদের মূল উদ্দেশ্যই এটা। এখন কথা হলো, নিজেদের হীন উদ্দেশ্যে, হীন স্বার্থে এই যে দেশকে এরকম অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে, তারপরেও কি আপনাদের মনে হয় এদের ভিতরে ন্যূনতম দেশপ্রেম আছে? ন্যূনতম যদি দেশপ্রেম থাকতো তাহলে এরা দেশ গঠনের দিকে চিন্তা ভাবনা মনোযোগী হতো। কিন্তু এরা দেশ গঠনের দিকে কি বিন্দু মাত্র মনোযোগ দিয়েছে? না, তারা শুধুমাত্র ব্যস্ত আছে কোথায় 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা চাঁদা পাবে, সেগুলো নিয়ে তারা ব্যস্ত। কোথায় আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা লুকিয়ে আছে, তাদেরকে শেল্টিং দেওয়ার নামে তাদের কাছ থেকে 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি যেভাবে পারে ধান্দা করতেছে। তাদের মূল পেশায় বর্তমানে এটা। তো এই পেশাটাকে টিকিয়ে রাখার জন্যই মূলত তাদের আরও পরে নির্বাচন দরকার। এই নির্বাচন যত দ্রুত হবে তত তাদের এই ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাবে। তাই তাদের একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচন পেছানো অথবা নির্বাচন ভণ্ডুল করা। তাহলে তাদের এইভাবে বানের স্রোতের মতো টাকা আসতেই থাকবে। আর এই টাকা আসলে যায় কোথায়? এই টাকা তারা দেশে রাখতেছে না, এই টাকা সুইস ব্যাংকে চলে যাচ্ছে। সুইস ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 131% টাকা পাচারের পরিমাণ বাড়ছে, 131%। তো এই টাকা পাচার করতেছে কারা? ওই 200 টাকা 300 টাকা যারা চাঁদা তোলে তারা না? অবশ্যই